আমার বর আমাকে অনেকবারই বলেছিল খুবই অসুবিধা এইসব কাজ করতে, কিন্তু আমি সত্যি বিশ্বাস করিনি। ওকে বারবার বলেছি না কোনো অসুবিধা হবে না, কিন্তু আমি এখানে না আসলে আজকে বুঝতেই পারতাম না সত্যিকারেরই খুবই অসুবিধা। তো কী অসুবিধা কী কারণ, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি আস্তে আস্তে তোমরা সবই বুঝতে পারবে। মানে এরকম অবস্থায় সত্যি কখনো আমি অন্তত পড়িনি। মানে জায়গাটা এত নোংরা, আর না ছিল বসার জায়গা, না ছিল টয়লেট। মেয়েকে নিয়ে অনেকক্ষণ ধরে টয়লেট খুঁজে খুঁজে তারপরে একটা জায়গায় একটু মানে আড়ালে গিয়ে ওকে করিয়েছিলাম। তারপরে ওখানে একটু ফাঁকা জায়গায় ওদেরকে বসিয়ে বিস্কিট দিয়েছিলাম, খাচ্ছিল ওরা। খড়গপুর ইন্দাতে আধার সেন্টার। তো এখানে আমরা এসেছি কারণ বাবুসোনার আধার কার্ড করা হয়নি, 5 বছর হয়ে গেছিলো, তাই তোমাদের দাদাভাই প্রথমেরটা করেনি, বলল একবারে 5 বছর পেরিয়ে গেলে করব। তো সেইটাই করতে গিয়ে এখন আমাদের ভুগতে হচ্ছে, কারণ তখন তো অনেক জায়গাতেই হচ্ছিল, এখন আবার সব জায়গাতেই ক্লোজ হয়ে গেছে। তাই অনেক জায়গাতেই খোঁজখবর নেওয়ার পরেও যখন হচ্ছিল না, আমাদের ওখানেও খুবই অসুবিধে হচ্ছিল। তারপরে আমরা ডিসিশন নিলাম ঠিক আছে তাহলে খড়গপুরেই হবে বলে তোমাদের দাদাভাই অনলাইন অ্যাপ্লিকেশন করেছিল। তো আমাদের টাইম দিয়েছিল আজকের দিনে 4টার সময়। তো সেই জন্য বিকেল 4টাতে, তার আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম। খাওয়া দাওয়া করে আমরা গাড়ি করে নিয়েছিলাম, যেহেতু বাবুসোনা 2-3 দিন ধরে জ্বর ছিল আর ওকে তো নিয়ে আসতেই হবে, সেই জন্য আমরা গাড়ি করে নিয়েছিলাম। তারপরে এসে আসার পর টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল, দেখছো মেঘলা হয়ে আছে, আর কীরম ভিড় এখানেও। তো আমরা অনেকক্ষণ মানে দাঁড়িয়েছিলাম, তারপরে বললো অনলাইনে যারা করেছেন তাদেরকে ডাকা হোক। তো তারা বলতে তোমাদের দাদাভাই তো বাবুসোনাকে নিয়ে ভিতরে চলে গেল। তারপরে যে মাম্মামকে খিদে পেয়েছে, 2 ঘন্টা প্রায় হয়ে গেছে, তো এখানে মাম্মামকে কিছু খাইয়ে নিলাম, তারপর বাবুসোনার জন্য নিয়েছিলাম। খাবে? খিদে পেয়েছে? সেই বিস্কিট খেয়েছিল, আর কিছু খায়নি। কি খাবে তুমি? তারও কিছুক্ষণ পর তোমাদের দাদাভাইয়ের কাজ হয়ে যাওয়ার পর বেরিয়ে আসার পর আমরা চলে এসেছিলাম, এখন হচ্ছে মেদিনীপুরের ধর্মাতে। এখানে ভালো একটা রেস্টুরেন্ট ছিল, তো এখানে আমরা খাওয়া দাওয়া করবো বলে চলে এসেছিলাম। দুপুরে মানে চট করে তো কিছু খেয়ে বেরিয়ে এসেছিলাম, একটু ডাল ভাত, তো সেই জন্য এখন খুব খিদে পাচ্ছিলো। আর বাচ্চারা বলেছিল বিরিয়ানি খাবে, তো মেয়ে আর ছেলে হচ্ছে বিরিয়ানি নিয়েছিল, আমরা হচ্ছে চাউমিন নিয়েছিলাম। তো এইদিকে দেখো, তো বাবুসোনা যে বিরিয়ানি খেতে পারবে না পুরো প্লেটটা, আমার তো মনেই ছিল না। তারপরে পরে মনে পড়লো ও তো খেতেই পারেনি, যেহেতু জ্বর হয়েছিল আরোই পাচ্ছিল না, তো একটু খাওয়ার পরে রেখে দিয়েছিল। যেহেতু আমি চাউমিনটা খেয়ে নিয়েছিলাম আর খেতে পারলাম না ওরটাও, মাম্মামেরটা ওর বাবা শেয়ার করে খেয়েছে, আর বাবুসোনারটা আবার প্যাক করে নিয়ে চলে এসেছিলাম। তবে এখানে খাবারগুলো খুবই টেস্টি ছিল, মানে কি বলবো, অসাধারণ। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ দেখে। আর আমি তো ভালো মতোই খেয়েছি। চাউমিন আমার খুব ফেভারিট, কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আর খাওয়া দাওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর অঝোরে বৃষ্টি রাস্তাতে, মানে তোমরা বিশ্বাস করতে পারবে না, না দেখলে। সেটাও ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো যাই হোক, এই যে তোমাদের দাদাভাইও খেয়ে নিচ্ছে, তো চলো তোমাদের দেখাই। এই দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, তাতেই আমরা আসছিলাম। আর এখন বাজে 6:30। তো বাড়িতেও ফোন করে জানালাম যে আমাদের কাজ হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। তারপরে যে রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর বাবুসোনার শরীরটাও একটু খারাপ লাগছে, যেহেতু জ্বর ছিল তো শরীরটা একটু দুর্বল লাগছে। তাতেও দুষ্টুমির কোনো মানে নেই, সীমা পরিসীমা নেই, দুষ্টুমি করেই যাচ্ছে। তো বৃষ্টির জন্য আমরা যেহেতু গাড়িটা করেছিলাম খুবই ভালো হলো, নাহলে আমাদের বাড়ি ফিরতে হয়তো আরও অনেক দেরি হতো। তো এইখানে আমি একটা কথাই বলতে চাইবো আধার সেন্টারের ক্ষেত্রে, যে আমাদের এইদিকেও প্রত্যেকটি জায়গাতেই আধার সেন্টার করা উচিত। খুবই যখন অসুবিধে হচ্ছে এইভাবে, তো এত অসুবিধা ফেস করার জন্য মানে সত্যি খুবই কষ্টকর, বাচ্চাদের বিশেষ করে, আমাদের তো হচ্ছেই। তো তোমরাও জানিও ঠিক কি না। আর হচ্ছে কি বলবো, আমাদের আগে থেকে যেহেতু করা ছিল তাই আমরা মানে করে নিতে পেরেছি। আর যারা সকাল থেকে আছে তাদের তো খুবই কষ্ট, সারাদিন বসে আছে লাইন দিয়ে। তো যাই হোক, আমরা বাড়ি চলে এলাম, প্রায় 8টা বাজতেই যায়, বাড়ি চলে এসেছি। এসেই যে এরকম অবস্থা, আর আমার তো শরীর পুরো দুর্বল হয়ে গেছে, ভালোই লাগছে না, মনে হচ্ছে এখনই ঘুমিয়ে পড়বো। এই যে আমি এসেই বসে পড়েছি,
মানে আমার একদম নড়তে ইচ্ছে করছিল না, এই বাবুসোনা ভিডিও করছিল, এখানে আবার স্লো মোশন করে ফেলেছে। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আমার কথাগুলো ঠিকঠাক কিনা জানিও, টাটা।